চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের বাড়ি মানিকগঞ্জে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। স্বজনরা জানান, ছোট থেকেই মেধাবী আসিম স্বপ্ন দেখতেন বিমান বাহিনীর পাইলট হওয়ার। শুক্রবার তার জন্মস্থান মানিকগঞ্জে দাফনের কথা জানিয়েছেন তারা। পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হলেও মাঝপথে একটি দুর্ঘটনা এলোমেলো করে দিয়েছে পুরো পরিবারকে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। বৃহস্পতিবার চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মারা যান পাইলট আসিম জাওয়াদ। এই খবর ছড়ানোর পরই তার জন্মস্থান মানিকগঞ্জে নেমে আসে শোকের ছায়া। ওর স্মৃতির কথা আমার ভোলার না, এরকম ছেলে পাওয়া বড় খালি তাই না, বাংলাদেশ সরকারও মনে হয় একটা বিশাল বড় একটা প্রতিভা হারাইলো। স্বজনরা জানান, ছোট থেকেই লেখাপড়ায় তুখোর মেধাবী ছিলেন আসিম। পাইলট হওয়ার স্বপ্ন তখন থেকেই, তা পূরণ হলেও মাত্র 14 বছরেই তা থেমে গেল। জীবনে কোনো দিন দ্বিতীয় হয় নাই। তারপরে মেডিকেল টেস্ট দিয়ে মেডিকেলে চান্স পেয়েছিল, তারপরে বুয়েটে চান্স পেয়েছিল, কিন্তু তার ছোটোবেলার থেকে শখ সে পাইলট হবে। চায়নাতে, রাশিয়াতে, ইন্ডিয়াতে যতগুলা ট্রেনিং হয়েছে সব ট্রেনিংয়েও ফার্স্ট হয়েছিল। 1992 সালে মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে জন্ম আসিম জাওয়াদের। 2010 সালে যোগ দেন বিমান বাহিনীতে। এ সময় ক্যাডেটদের সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার, পেশাদারি দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনী প্রধান ট্রফি, মফিজ ট্রফি, ভারতীয় বিমান বাহিনীর কোর্সে অংশ নিয়ে চিফ অফ এয়ার স্টাফস ট্রফি অফ বেস্ট ইন ফ্লাই অর্জন করেন। এছাড়া দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশ নিয়ে মেধা ও দক্ষতার পরিচয় দেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।